21 একটি চেতনার নাম, যার পথ বেয়ে মুক্তিযুদ্ধ, অতঃপর স্বাধীন বাংলাদেশ। ভাষা আন্দোলনের 69 বছরে 21-এর চেতনার উপর আঘাত এসেছে বারবার। এখনো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফালন আছে। এই অবস্থায় ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে 21-এর চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথম আঘাতটি এলো ভাষার উপর। মুখের ভাষা কেড়ে নেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ছাত্র জনতা। ভাষার দাবিতে রাজপথের আন্দোলনে রক্ত ঝরল, দাবি আদায় হলো। 21-এর পথ ধরেই মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়, লাল সবুজের বাংলাদেশ। আজ শহীদ দিবসে শপথ নিতে হবে, যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। ভাষা আন্দোলনের 69 বছরে বারবার আঘাত এসেছে 21-এর চেতনার উপর। এখনও থামেনি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। শহীদ মিনার ভাঙার স্পর্ধাও দেখায় তারা। বারবার 21-এর চেতনার উপর কেন এই আঘাত? 21-এ যেটাকে মেলে ধরেছিল সেটা হচ্ছে সকল মানুষের সম্মিলন এবং আমার ধর্ম পরিচয় থাকবে, অন্য পরিচয় থাকবে, কিন্তু ভাষা আমাকে এক করে দিচ্ছে। সেই চেতনা আমরা কতটা রক্ষা করতে পারছি বা আমরা নিজেদেরকে নানাভাবে বিভাজিত করছি কিনা। 21শে ফেব্রুয়ারির মূল কথা ছিল বাংলা ভাষা এবং আমাদের বাঙালিত্বকে বিকাশ করা। আমরা ফুল দেই, স্মরণ করি, গান গাই, কিন্তু বাঙালি হই না। ধর্মের অপব্যাখ্যা, ধর্মের ভিত্তিতে বিভাজন 21-এর শক্তি দিয়েই রোধ করতে হবে। যারা ধর্মকে ব্যবহার করে কাজ করছে, তাদের যারা সহায়তা দিচ্ছে, সেই সব রাজনৈতিক দলগুলিও জায়েজ কিনা সে প্রশ্ন আমরা তুলিনি। ধর্মকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত পৃথক করতে না পারছি, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির এই আস্ফালন কখনো বন্ধ করা যাবে না। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। মৌলবাদের 20 দাঁত উপড়ে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা বিশিষ্টজনদের। শুধু ধর্মের নামে রাজনীতি নিশ্চিত করে বসে থাকলে তো চলবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।